আমাদের রক্তের মধ্যে কত রকমের কোষ থাকে? প্রথমত রক্ত জিনিসটা হচ্ছে কিছুটা তরল পদার্থ প্লাস কিছু কোষ নিয়ে তৈরি হয়। মূলত রক্তের মধ্যে ৩ ধরনের কোষ থাকে। একটা আমরা সবাই জানি, যেটার জন্য রক্ত লাল হয়, লোহিত রক্তকণিকা। এর মধ্যে হিমোগ্লোবিন থাকে, আর এই হিমোগ্লোবিন কি করে? অক্সিজেনটাকে বয়ে নিয়ে যায়। এটা তো আমরা খুব ভালোভাবেই জানি সকলে। এছাড়া আরো দুটো কোষ থাকে। একটা হচ্ছে, যেটাকে পুরোপুরি কোষ বলা হয় না, কোষীয় অঙ্গাণু বলতে পারেন, সেটা হলো অণুচক্রিকা। এই অণুচক্রিকা বা প্লেটলেট এই জিনিসটা কাজ করে কিসের জন্য? না, রক্ত যখন জমাট বাঁধার প্রয়োজন হয়, কোনো কারণে আমরা আঘাতপ্রাপ্ত হলে এই অণুচক্রিকা ফেটে যায় এবং এর মধ্যে থেকে এমন কিছু পদার্থ বেরিয়ে আসে যেগুলো সাহায্য করে রক্তকে সেই ক্ষতস্থানে জমাট বেঁধে যেতে। তার ফলে কি হয়? আমাদের শরীর থেকে ক্রমাগত রক্ত বেরিয়ে যাবে, এই ব্যাপারটাকে আটকানো যায়। ৩ নম্বর যে কোষের ধরন, সেটাকে আমরা বলে থাকি শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা মূলত আমাদের অনাক্রম্যতাতে বা ইমিউনিটিতে সাহায্য করে, আমাদের শরীরকে বিভিন্ন রকম রোগ জীবাণুর হাত থেকে বাঁচাতে সাহায্য করে।